আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনি কি জানেন জেনার শুরু কখন এবং কিভাবে হয়েছিল? পৃথিবীতে কোন নাফরমান ব্যক্তি সর্বপ্রথম জেনার গুনায় লিপ্ত হয়েছিলেন এবং জেনাকারীর শাস্তি কি? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার প্রথমেই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে চলুন শুরু করি। মানবজাতির আদিপিতা হজরত আদম আলাইসাল্লাম ও মা হাওয়া আলাইসাল্লাম জান্নাতে শয়তানের ধোকায় পড়ে নিষিদ্ধ ফল ভক্ষণ করায় আল্লাহ তাআলা তাদের উভয়কে জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দেন। অতঃপর আল্লাহ তাআলার আদেশে বাবা আদম ও মা হাওয়া মানবজাতির বংশবিস্তারের সন্তান জন্ম দিতে থাকেন। মা হাওয়া আলাইসাল্লাম একসঙ্গে জোড়ায় জোড়ায় একটি পুত্র ও একটি কন্যা সন্তান যমজভাবে জন্ম দিতেন। এভাবে তিনি 40 জোড়া সন্তান জন্ম দিয়েছিলেন। তৎকালীন আল্লাহ তাআলার বিধান অনুযায়ী প্রথমবারের পুত্রের সাথে দ্বিতীয়বারের কন্যা এবং দ্বিতীয়বারের পুত্রের সাথে প্রথমবারের কন্যার বিয়ে হতো। তখনকার শরীয়ত অনুযায়ী এরূপ বিবাহ প্রয়োজন ছিল, কারণ তখন হজরত আদম ও মা হাওয়া ছাড়া পৃথিবীতে অন্য কোনো মানব ছিল না। তাদের পুত্র কন্যা সকলে ভাই বোন, তাই ভাই বোনদের মধ্যে বিবাহ না হলে তারা সকলেই অবিবাহিত থেকে যেত, ফলে পৃথিবীতে আর বংশবৃদ্ধি হতো না। বাবা আদম আলাইসাল্লাম ও মা হাওয়া আলাইসাল্লাম 2 জোড়া সন্তান যথা হাবিল ও লিউজা ও কাবিল ও আকলিমার জন্ম দিলেন। শরীয়ত অনুযায়ী প্রথম জোড়ার সন্তান হাবিলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ে আকলিমার বিয়ে এবং দ্বিতীয় জোড়ার ছেলে কাবিলের সাথে প্রথম জোড়ার মেয়ে লিওজার বিবাহ স্থির হল। কাবিলের যমজ বোন আকলিমা ছিল হাবিলের যমজ বোন লিওজার অপেক্ষায় অনেক সুন্দরী, কিন্তু জেদি কাবিল তার যমজ বোন আকলিমাকে বিবাহ করবে, কেননা সে অপরূপ সুন্দরী। কিন্তু তৎকালীন শরীয়ত মতো তাহা বৈধ ছিল না। হজরত আদম আলাইসাল্লাম তার ছেলে কাবিলকে বুঝাতে লাগলেন, কিন্তু কাবিল তার সিদ্ধান্তে অনড়। বাবার নির্দেশনা আমলে নিল না। হজরত আদম আলাইসাল্লাম সমস্যায় পড়ে গেলেন। এমন সময় আল্লাহর নিকট হতে আদেশ আসলো, হাবিল ও কাবিল উভয়কে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। যার কোরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে সেই আকলিমাকে বিবাহ করবে। কাবিল নিজেই কৃষি কাজ করত, ফলে সে কিছু গম ও তরকারি আল্লাহর নামে উৎসর্গ করল, আর হাবিল মেষ চড়াত। তাই সে একটি মোটা তাজা মেষ আল্লাহর নামে উৎসর্গ করতে তারা উভয় একটি পাহাড়ের চূড়ায় রেখে আসলেন। লক্ষণই হল কৃষিকাজ পশুপালন পৃথিবীর সূচনাকাল থেকেই চলে আসছে। আল্লাহ তাআলা পৃথিবী আবাদ করতে প্রয়োজনীয় জ্ঞান নবীদের মাধ্যমে মানব জাতিদেরকে শিখিয়েছিলেন, অথচ আমরা মানব জাতি কল্পনাপ্রসূত ভুল ইতিহাস পড়ে থাকি। আদি মানুষ নাকি কোনো কৃষি কাজই জানত না, অথচ বাস্তব সত্য ইতিহাস তার বিপরীত। সুতরাং হাবিল কাবিল উভয়ের কোরবানি পাহাড়ে জমা রাখা হলো। তখনকার নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা এসে যার কোরবানি পুড়িয়ে দিত তার কোরবানি কবুল বলে বিবেচিত হতো। যার কোরবানি অলৌকিক অগ্নিশিখায় পুড়িয়ে ছাই করে দিত না, সেটা কবুল নয় বলে বিবেচিত হতো। নিয়ম অনুযায়ী একটি অগ্নিশিখা এসে হাবিলের মেষটাকে পুড়িয়ে দিয়ে গেল, আর কাবিলের ফসল ও তরকারি যথারীতি পড়ে রইল। এতে করে হাবিল যে আকলিমাকে বিবাহ করবে তাহা নির্ধারিত হয়ে গেল। হাবিল সহজ সরল প্রকৃতির এবং ধর্মপ্রাণ, আর কাবিল ছিল শয়তানের অনুগামী, হিংস্র। কাবিলের কোরবানি গৃহীত না হওয়াতে তার মনে হিংসা উদ্ধত হল। সে এতটাই উত্তেজিত হয়ে পড়ল যে ক্রোধের বশবর্তী হয়ে হাবিলকে হত্যা করল। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, অতঃপর তার অন্তর তার ভাইকে হত্যার প্রতি উদ্বুদ্ধ করল এবং সে তাকে হত্যা করল। ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এটাই ছিল পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মানব হত্যা। হাবিলের হত্যার পর কাবিলের মনে ভয় হলো যে পিতা জানতে পারলে ইহার কঠিন বিচার হবে। তাই হাবিলের মৃতদেহ কি করা যায় বা তার লাশ নিয়ে গুম করা যায় কিনা তাহা চিন্তা করতে লাগল। সুপ্রিয় দর্শক, আজও হত্যাকারীরা সেম কাবিলের মতো কুচিন্তা করে থাকে। বর্ণিত আছে, কাবিল তার ভাই হাবিলের লাশকে 40 দিন পর্যন্ত কাঁধে বহন করে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, কিন্তু কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এ অবস্থায় কাবিল দেখতে পেল যে 2টা কাক পরস্পর মারামারি করতে একটি অপরটিকে মেরে ফেলল। তারপর জীবিত কাকটি
ঠোঁট দ্বারা মাটি খুঁড়ে একটি গর্ত করে মৃত কাকটিকে ওই গর্তের মধ্যে পুঁতে উপরে মাটি দিয়ে সমানভাবে ঢেকে উড়ে চলে গেল। কাবিল ব্যাপারটি মনোযোগ সহকারে দেখল আর ভাবল, আমি যদি কাকের ন্যায় করি সেটা তো ভালোই হয়, আমার একটা কাকের সমানও বুদ্ধি নেই। অতপর সেও কাকের প্রদর্শনীয় নিয়মে মাটি খুঁড়ে হাবিলের লাশ মাটির নিচে পুঁতে রেখে গেল। আল্লাহ তাআলা বলেন, অতপর আল্লাহ তাআলা এমন একটি কাক প্রেরণ করলেন যে মাটি খনন করছিল, যাতে তাকে শিক্ষা দেয় যে আপন ভাইয়ের মৃতদেহ কিভাবে আবৃত করতে হবে। সে বলল, আফসোস, আমি কি এই কাকের সমতুল্য হতে পারলাম না যে আপন ভাইয়ের মৃতদেহ মাটি দ্বারা ঢেকে দেয়? অতপর সে অনুতাপ করতে লাগল। অতপর সেই নিয়মেই ভাইয়ের লাশ কবরে ফেলল, আর সে খুব নিজে লজ্জিত হয়ে গেল। পাপিষ্ঠ কাবিল বাড়িতে ফিরে তার বোন আকলিমাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল। এদিকে বাবা আদম আলাইহিস সালাম হাবিলের নিহত হওয়ার সংবাদে ভীষণভাবে দুঃখ পেলেন। তিনি নিখোঁজ হওয়া কাবিল ও আকলিমার সন্ধান করল। অবশেষে তাদেরকে খুঁজে পেল না। আল্লাহর অবাধ্য নাফরমান কাবিল তার যমজ বোন আকলিমাকে নিয়ে জঙ্গলে চলে যায়। শয়তানের প্ররোচনায় উভয়ে জিনায় লিপ্ত হয় এবং তারা শয়তানের ধোকায় অগ্নিপূজা শুরু করে। হাদিসের বর্ণনা অনুযায়ী কাবিল ও তার যমজ বোন আকলিমাই সর্বপ্রথম পৃথিবীতে জেনায় লিপ্ত হয় এবং তারাই সর্বপ্রথম প্রকৃতি পূজা শুরু করে। এদিকে হযরত আদম আলাইহিস সালাম দীর্ঘদিন কান্নাকাটি করেন। অবশেষে আল্লাহ তাআলা কাবিলের পরিবর্তে একটি পুত্র সন্তান দান করেন, যার নাম শীশ। মহান আল্লাহ তাআলা তাকে নবুয়তের সুমহান মর্যাদায় ভূষিত করেন। হযরত আদম আলাইহিস সালামের হায়াতে জিন্দেগি শেষ হয়ে আসলো। তিনি তার সকল পুত্র ও কন্যা সন্তানদের ডেকে পরস্পর সমভাবে এবং সৎভাবে চলার উপদেশ দিলেন। তিনি বললেন, তার মৃত্যুর পর শীশ তার প্রতিনিধি হবেন এবং তার উপদেশ মতো চলার জন্য সকলকে পরামর্শ দিয়ে চিরবিদায় নিলেন। আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকালের পর হযরত শীশ আলাইহিস সালাম তার প্রতিনিধি হলেন। সুপ্রিয় দর্শক, জেনাকারী ব্যক্তি যদি অবিবাহিত হয় তবে তাকে 100টি বেত্রাঘাত এবং 1 বছরের দেশান্তর করতে হবে। আর যদি সে বিবাহিত হয় তাহলে তাকে রজম তথা পাথর মেরে হত্যা করতে হবে। আর অবশ্যই এই শাস্তি জনসম্মুখে অর্থাৎ প্রকাশ্যে কার্যকর করতে হবে। এটা হলো তার দুনিয়ার শাস্তি, আর পরকালে তো রয়েছেই ভয়াবহ আযাব, যদি সে তওবা না করে মৃত্যুবরণ করে। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে মহাপাপ থেকে হেফাজত করুন। আমিন।